नमस्कार बंधुरा माয়ের হাতের ঘরোয়া রান্না বান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ঘরোয়া পদ্ধতিতে মায়ের হাতের আরেক নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকের মূল উপকরণ 2 আটি পালং শাক, 300 গ্রাম মালাই পনির। প্রথমেই গরম জলের মধ্যে পালং শাক দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। পালং শাকের গোড়াগুলো বাদ দিয়ে শুধু পাতাগুলো কেটে নিয়েছে। পাতাগুলো ছোট করে কাটেনি, পাতাগুলো বড় বড় করেই রেখেছে। খুব ভালো করে প্রথমে পাতাগুলো ধুয়ে নিতে হবে। তারপর একবারে গরম জলের মধ্যে পাতাগুলো ডুবিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে ভাপিয়ে নিয়েছে। যখন পালং শাকগুলো নেতিয়ে যাবে জলের মধ্যে, তখন ফুটন্ত গরম জলের থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছে। ফ্রিজের জল ব্যবহার করলে খুব ভালো হয়। মা বলল এইভাবে রান্না করলে রান্নার পরেও এর রংটা সবুজ থাকবে, ফ্যাকাশে বা কালো হয়ে যাবে না, একদম এই রকম সবুজই থাকবে। ফ্রিজের ঠান্ডা জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর জল থেকে তুলে ভালো করে জলটা এইভাবে ঝরিয়ে নিয়ে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে গোটা কয়েক কাঁচা লঙ্কার সাথে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছে। মিহি পেস্ট বানানো হয়ে গেল। এবার মা পনিরগুলো চৌকো চৌকো টুকরো করে কেটে নিচ্ছে। ছোট বাচ্চারা অনেক সময় পালং শাক খেতে চায় না, তাদেরকে এই রকম করে পালংয়ের রেসিপি করে দিলে খুবই পছন্দ করবে। পনির অনেকেই কাঁচাই রান্না করে, কিন্তু মা সাদা তেলে হালকা ফ্রাই করে নিচ্ছে। আপনারা যারা পনির ডাইরেক্ট রান্নায় ব্যবহার করেন তারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। পনিরটাকে হালকা ফ্রাই করে নিলে একটা ডিফারেন্ট টেস্ট আসে। ফ্রাইড পনিরগুলো আলাদা করে তুলে নিয়ে মা এবার হাফ চা চামচ জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে লালচে করে ভেজে নিল। তারপর আদা রসুন বাটা, ধনে জিরে বাটা আর হলুদ বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। মা মশলা কষাতে থাকুক, ততক্ষণে তোমাদেরকে একটা কথা জানাই, আমাদের চ্যানেলে কি এখনো তুমি নতুন বন্ধু? তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। এইদিকে মা মশলা কষাতে কষাতে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছে। মশলা কষানোর পর এবার দিয়ে দিচ্ছে পালংয়ের পেস্টটা। এবার মশলার সাথেও ভালো করে পালং পনিরটাকে কষিয়ে নিতে হবে নেড়ে ছেড়ে। এবার 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে ভালো করে নেড়ে ছেড়ে রান্না করে নিয়েছে। তারপর অ্যাড করে দিচ্ছে হট অ্যান্ড সুইট টমেটো সস। তারপর আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে ভেজে রাখা যে মালাই পনিরগুলো ছিল সেগুলো এবার ধীরে ধীরে অ্যাড করে দিচ্ছে। পালং পনিরগুলো অ্যাড করে দেওয়ার পর ধীরে ধীরে নেড়ে ছেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। পনিরের সাথে পালংয়ের একটা মিশ্রণ হবে। তারপর 5 থেকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছে। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আজকের রেসিপি পালং মালাই পনির। সো রেডি টু ইট এন্ড থ্যাংক ইউ। वो भी हंसने लगी थी, ये भी हंसने लगा था, दोनों समझे नहीं थे वो जो होने लगा था। आओ सुनाओ प्यार की एक कहानी, एक था लड़का एक थी लड़की दीवानी।